তার জন্য। ঠিক আছে, দেবস্তুতির জন্য একটু ওয়েট করি 5 মিনিট, তারপরেই আমি শুরু করব। খুব একটা বেশি কিছু আজ বাকি নেই, খুব অল্পই বাকি আছে আজ, ম্যাক্সিমাম ½ অ্যান লাগবে। তোমরা এক্সাম রুটিন পেয়ে গেছো? ইয়েস স্যার। আমি কোঅর্ডিনেটরকে বলে দিয়েছিলাম অফিসিয়ালি তোমাদেরকে যেন জানিয়ে দেওয়া হয়। অ্যাসাইনমেন্ট রুটিন তো পেয়েই গেছো। তোমাদের 11th তাহলে এক্সাম আছে 11 to 11:50, রাইট? তো ইন দ্যাট কেস ঠিক আছে, আমি টেন্থেই ফিরে আসবো। 11th অ্যাকচুয়ালি আমার ক্লাস আছে, থিওরিটিক্যাল ক্লাস আছে। 1 মিনিট, ক্লাসটা কখন আছে দেখুন তো একবার। রুটিন, সিক্স সেমিস্টারের ক্লাস আছে। রুটিন ফ্রাইডে 12টা থেকে একটা ক্লাস আছে। বাবা, 11টা থেকে 11:50 এক্সাম, তারপরে 12টা থেকে একটা ক্লাস। জন্য করে আহ অভিকের সাথে তোমাদের কোনো কন্ট্যাক্ট হয়েছে? হুম। একটু হোল্ড করো, ইয়ে কোথায় গেল আরেকজন? দেবস্তুতি। ও ওয়েটিং রুমে, ওহো, আমি রুটিন দেখছিলাম। ওকে, 1 মিনিট ওয়েট করো, আমি একটা ফোন করে নিই, ভুলে যাবো না তো আবার। এক মিনিট, হ্যাঁ আমি শুরু করছি। আজকে বেশি কিছু নেই আমাদের, শুধুমাত্র টাইম ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস অফ এলটিআইডি সিস্টেম, এইটুকুই বাকি আছে। হ্যাঁ কৌশিক, তুমি বোধহয় মিনি প্রজেক্টের জন্য নাম চেয়েছিলে না? আরে আমি মেলটা খুঁজেই পাচ্ছি না তোমার, আমার নামটা ইনক্লুড করে দিও, আমি মেলটা খুঁজে ফেলে রাখি আর কি, এক্ষুনি তোমায় মেল ব্যাক করতাম, খুঁজে পাচ্ছি না দেখে কল করলাম। হ্যাঁ। আর হুম। হুম, আচ্ছা। এক্স্যাক্টলি। হুম, একদম একদম একদম। হুম, সে তো আমি বরাবরই বলে এসেছি এরকম কাজ করাতে। হুম হুম হুম। আমার কাছেই সব আছে, আমারই তো পার্সোনাল সব আছে, মানে কম্পোনেন্ট হয়তো নেই। হুম, একদমই না, একদমই না। না, যেহেতু তোমার এখন অফলাইন ক্লাস হচ্ছে, সো আমরা হ্যান্ডস অন করাতেই পারি, কোনো অসুবিধা নেই তো। হুম। ওকে ফাইন। হুম।
ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। হুম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুমি আমাকে হ্যাঁ, আমাকে টিমে নিয়ে নাও। তুমি তো জানোই আমি হ্যান্ডস অন করি। হ্যাঁ, নিয়ে নাও, ঠিক আছে। আমি আসলে নিয়ে, হ্যাঁ, আমি আসলে বৃহস্পতিবার সকালে আর কি ফিরবো, বলেছিলাম না আমি 4 দিন থাকবো না। তা তুমি ক্লাস, কালকে থেকে থিওরি ক্লাস শুরু হচ্ছে তো, 6 সেমিস্টার। হাফ ছুটি দিয়ে দিই, হ্যাঁ দেখলাম। তা আমি ফিরে এসে তারপর ক্লাস শুরু করবো, তুমি তোমার মতো শুরু করে দিও, হ্যাঁ। আমারও চাপ আছে, আমি 21-22 অব্দি খুব চাপে, 22 তারিখের পর থেকে ফ্রি। এই রে। ও, না না, আমি 21 তারিখে ফ্রি, আমি 22 তারিখে ফ্রি হয়ে যাবো আর কি। ওই সপ্তাহে একদিন দুদিন, একদিন দুদিন করে আমি থাকবো না, 22-এর পর থেকে সেরকম হলে আমি 4টে ক্লাসই নিয়ে নেবো, যাতে আমারটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, না সেটি, কিন্তু ল্যাবটা তাহলে 22-এর পরে রেখো প্লিজ, হ্যাঁ। 22 তারিখ অব্দি একটু চাপ থাকবে আমার, 2টো সপ্তাহ। হ্যাঁ দেখে নিছি। হ্যাঁ, 2টো সপ্তাহ আমাকে দাও, এই 7, 8, 9, 10, 11 সপ্তাহটা, আর ওদিকে। ও, আমাকে 22 অব্দি একটু ছেড়ে দাও, 22-এর পর থেকে আমি আছি একদম। হুম। না 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 না, না না না, থাকা উচিত, ছোট বাচ্চা। আমাকে 22 অব্দি একটু ফ্রি। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, ওদেরকে তাহলে বলেই দিও 22 অব্দি একটু রেগুলার হবে, 22-এর পর থেকে আমি পুরো টেক কেয়ার করবো। তুমি কি 22 থেকে এনগেজড হবে না 22 অব্দি? 22 থেকে, ও তাহলে তো ভালো হলো, তুমি 22 থেকে অব্দি তুমি সামলে নাও, 22-এর পর থেকে আমি সামলে নেবো। ঠিক আছে। ওকে ওকে, রাখলাম, হ্যাঁ। হুম। আচ্ছা চলো শুরু করি তোমাদের। তোমাদের একটা মিনি প্রজেক্ট হয়, তোমরা জানো, 6 সেমিস্টারে। এটা এখন থেকে ভাবনা চিন্তা শুরু করতে পারো। হ্যাঁ, আগে থেকে জানিয়ে রাখলাম, ওটার ব্যাপারেই কথা বললাম, আমি থাকবো না বলে আগে থেকে কথা বলে নিলাম। আমি বরাবরই হ্যান্ডস অন কাজ করাই, মানে হার্ডওয়্যার কাজ করাই। তো এবার সবাই হয়তো তাই করবে বলছে। ওকে চলো, তাহলে আজকে যেটা শুরু করছি, আমাদের একটাই টপিক বাকি আছে। দেখি ট্রিটা এখানে আছে কি। হ্যাঁ, ট্রিটা আছে। যেটা বাকি আছে, আমরা এটা ডিটিএফএস করেছি, এটা ডিটিএফটি করেছি। এখানে টাইম ডোমেন অ্যানালিসিসে আমরা কি করেছি, পি, খেয়াল আছে কিউভি ওয়াই কে ইজকাল টু পি এফ কে, কালকে বলছিলাম। ওটা করে তার জিরো ইনপুট রেসপন্স, জিরো স্টেট রেসপন্স, টোটাল রেসপন্স, রাইট। জিরো ইনপুট রেসপন্স মানে হচ্ছে দ্য রেসপন্স অফ দ্য সিস্টেম ডিউ টু দ্য ইনিশিয়াল কন্ডিশনস অনলি। জিরো স্টেট রেসপন্স মানে হচ্ছে দ্য রেসপন্স ডিউ টু দ্য ইনপুট সিগন্যাল অনলি, কনসিডারিং অল দ্য ইনিশিয়াল কন্ডিশনস টু বি জিরো। আর দুটোকে অ্যাড করলে পাবো আলটিমেটলি টোটাল রেসপন্স। এবার জিরো স্টেট রেসপন্স বার করতে গেলে আমরা দেখেছি যে জিরো স্টেট রেসপন্স অর দ্য রেসপন্স অফ দ্য সিস্টেম উইল বি নাথিং বাট কনভলিউশন বিটুইন দ্য সিগন্যাল ইটসেলফ অ্যালং উইথ ইটস ইউনিট ইম্পালস রেসপন্স। ইউনিট ইম্পালস রেসপন্স মানে হচ্ছে ইফ দেয়ার ইজ আ ইনপুট অফ ইউনিট ইম্পালস ফাংশন দেন দ্য করসপন্ডিং রেসপন্স অফ দ্য সিস্টেম উইল বি এইচটি। আমরা যদি ডিটি নিই, আমি ডিটি পড়াচ্ছি যেহেতু, তাহলে সেটা হয়ে যাবে এইচএন। আর ক্যাপিটাল এইচটা হচ্ছে ট্রান্সফার ফাংশন অফ দ্য সিস্টেম, খেয়াল আছে বলেছিলাম। তো আজকে যেটা বাকি আছে, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস অফ আ এলটিআইডি সিস্টেম হুইচ ইজ নাথিং বাট দ্য জেড ট্রান্সফর্ম, হুইচ ইজ নাথিং বাট দ্য জেড ট্রান্সফর্ম। 1 মিনিট। হ্যাঁ হ্যালো, ক্লাসে আছি। হ্যালো, ক্লাসে আছি বললাম না। সো আমাদের বাকি আছে যেটা জেড ট্রান্সফর্ম, দ্যাট মিনস দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস অফ আ এলটিআইডি সিস্টেম। যেরকম ভাবে আমরা ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা পেয়েছিলাম, ফর্মুলাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। একই রকম ভাবে এলটিআইডি সিস্টেমের ক্ষেত্রেও জেড ট্রান্সফর্মের ফর্মুলা আছে একটা, এই দেখো এটা হচ্ছে জেড ট্রান্সফর্মের ফর্মুলা।
আমরা যখন এক্স ওমেগা করেছিলাম, দ্যাট মিনস দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম করেছিলাম অফ আ নন পিরিয়ডিক সিগন্যাল, খেয়াল হতে হয়তো সামেশনটা হয়েছিল ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স এন, তারপর কি ছিল, কে বলতে পারবে? বলতে পারবে কি ছিল? হুম, ই টু দি পাওয়ার থাকবে এক্স এন এর ক্ষেত্রে, না কি থাকবে? খেয়াল করো কি থাকবে, ই টু দি পাওয়ার, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা এন ছিল, রাইট? মাইনাস ছিল না প্লাস ছিল এখানটায়? মাইনাস ছিল। ওয়ার এক্স এন যদি তুমি বার করতে চাও ইনভার্স ফুরিয়ার করে, তাহলে সেটা ছিল 1/2 পাই ইন্টিগ্রাল ওভার 2 পাই এক্স ফাংশন অফ ওমেগা ই টু দি পাওয়ার এইটা প্লাস জে ওমেগা এন হবে, অ্যান্ড এটা হবে ডি ওমেগা। দিস ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম, দ্যাট মিনস দ্য সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস। আর যখন সিস্টেমের টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস করবো, দ্যাট ইজ নাথিং বাট দ্য জেড ট্রান্সফর্ম। এর ফর্মুলাটা খুব সোজা, এটা হয়ে যাচ্ছে এক্স জেড, কোয়াইট ন্যাচারাল, এখানে যেটা এস ওমেগা বলেছিলাম এখানে সেটা হয়ে যাবে এক্স জেড এক্স এন জেড টু দি পাওয়ার মাইনাস এন, এখানে ছিল ই টু দি পাওয়ার জে ওমেগা, সো জেড টু দি পাওয়ার মাইনাস এন। এক মিনিট একটু হোল্ড করো, আমি ফর্মুলাটা একবার ক্রস চেক করে নিই যেটা বললাম সেটা ঠিক বললাম কিনা, আদারওয়াইজ ঠিক করবো। Where is my notes? Notes, signal systems, lectures, time domain analysis of a system. না, এটা frequency domain analysis of a LTIC, signal analysis এ থাকবে। না, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, আর এক্স এর ক্ষেত্রে ই টু দি পাওয়ার জে, ঠিক আছে। সো জেড ট্রান্সফর্ম স্লাইডে দেখাচ্ছে তাই তো। সো জেড ট্রান্সফর্মের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এক্স জেড হয় এটা, ওয়েন এভার উই আর ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস করছি জেড মোডে। সো এক্স এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। মাথায় রাখবে একটা যে সমস্ত জিপি সিরিজের ফর্মুলাগুলো লাগবে, কালকে যারা ক্লাস করেছো বা যারা এখন অ্যাটেন্ড করছো সবাই জানো হয়তো যে আমরা যখনই ফুরিয়ার ট্রান্সফর্ম করব, ইট ইজ নাথিং বাট একটা ফুরিয়ার সিরিজ, একটা একটা জিপি সিরিজ পাবো তাই তো, যার আউটপুটটা আলটিমেটলি লিখতে হবে। খেয়াল করে দেখো যে একটা ফর্মুলাটা ছিল এক্স এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, এক্স এন এর কিছু একটা ভ্যালু থাকবে, এ টু দি পাওয়ার মাইনাস এন ধরে নিচ্ছি আমি, এ টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে এটা হয়ে যাবে এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা হোল টু দি পাওয়ার এন, তাই তো? এরকম তার মানে কি হবে আলটিমেটলি, তার আগে একটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আছে, যদি ইউএন থাকে তাহলে রাইট হ্যান্ডেড সিগন্যাল হয়ে যাবে, আগের দিনে একটা এক্সাম্পল করেছিলাম। সো ইট উইল বি দ্য সামেশন হয়ে যাবে ফ্রম জিরো টু ইনফিনিটি, কিন্তু ভেতরে আলটিমেটলি যেটা পাবে একটা কমন ফ্যাক্টর পাবে, হোল টু দি পাওয়ার কিছু একটা পাবে, তাই তো? হোল টু দি পাওয়ার এন ধরে নাও, হোল টু দি পাওয়ার এন পাবে। আমি যদি এখানে কমনটা সেইভাবে নিই, এখানে যদি এ টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এইভাবে যদি এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা যদি কমন নিই, বা এখানে মাইনাস এন করবে না প্লাস এন করবে তোমার ব্যাপার, মাইনাস যদি কমন নাও তার মানে এ ইনভার্স ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এটা যদি কমন নাও তাহলে হোল টু দি পাওয়ার এন হয়, তাহলে এটা হয়ে যাবে তোমার আলটিমেটলি কমন ফ্যাক্টর, কমন রেশিও আর যেটা বলি। এবার যদি জিরো টু ইনফিনিটি থাকে তাহলে 1/1 মাইনাস আর, আন্ডার দ্য কন্ডিশন মড আর লেস দেন কি 1। এবার এখান থেকে তুমি একটা রিলেশন পাবে, এটা যদি না লেখো আলটিমেটলি জিরো পাবে, সেটাও বলেছিলাম। সো একই রকম ভাবে এখানেও তুমি একটা জিপি সিরিজ পাবে, এটাতে দেখো ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ডাইরেক্টলি বসিয়েছিলাম, এখানে জেডটা হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স ইন নেচার হুইচ ইজ আর ই টু দি পাওয়ার জে ওমেগা, সরি আর ই টু দি পাওয়ার জে ওমেগা, এই যে। তো আলটিমেটলি যেটা হচ্ছে জেড এর জায়গায় তুমি যদি আর ই টু দি পাওয়ার জে ওমেগা বসাও, তাহলে এখানে কি হবে এক্স এন আর টু দি পাওয়ার মাইনাস এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। ডেফিনেটলি এখানেও তুমি একটা জিপি সিরিজ পাবে। এবার রিজিয়ন অফ কনভার্জেন্স বলে একটা টার্ম আছে, যেটা আগের ক্ষেত্রেও ছিল, এই যে এটা হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্সের জন্য তুমি এটা তুমি ডিফাইন করেছিলে যে মড আর লেস দ্যান 1, তাই তো? এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে দেন অনলি দ্য সিগন্যাল উইল কনভার্জ। জেড ট্রান্সফর্মের ক্ষেত্রেও একটা আরওসি আছে, রিজিয়ন অফ কনভার্জেন্স আছে, সেটা মানে কি হচ্ছে না এক্স জেড উইল অ্যাটেন্ড আ ফাইনাইট ভ্যালু ফর দ্যাট রিজিয়ন আন্ডার হুইচ বা উইদিন হুইচ এক্স জেড উইল অ্যাটেন্ড আ ফাইনাইট ভ্যালু, এক্স্যাক্টলি যেভাবে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মে ডিফাইন করেছিলাম। রাইট হ্যান্ডেড সিকোয়েন্স মানে কি না, আমার যদি এটা অ্যাক্সিস হয়, দিস ইজ এন অ্যান্ড দিস ইজ এক্স এন, যদি অ্যাক্সিস হয় তাহলে সিগন্যালটা এই দিকে থাকবে, এটা হচ্ছে রাইট হ্যান্ডেড সিগন্যাল আর এইচ এস। যদি লেফট হ্যান্ডেড সিগন্যাল হয় সিগন্যালটা তাহলে এই দিকে থাকবে,
তাহলে RHS যদি আমরা কনসিডার করি xn, তাহলে ডেফিনেটলি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ RHS অ্যাজ বিকজ দ্য অ্যারো একদম লেফট হ্যান্ডে আছে। সো 0 1 2 3 4। তাহলে এবার তুমি যদি এক্স জেড বার করে, এটা প্লাস জেড দিয়েছে রাইট হ্যান্ডেড বোঝানোর জন্য, এটা না দিলেও চলবে। তাহলে এক্স জেড মানে কি? এক্স জেড এর আমরা অলরেডি ফর্মুলাটা জানি যে এক্স জেড স্মল জেড করতে পারো ইকুয়ালস টু সামেশন এক্স এন জেড টু দি পাওয়ার মাইনাস এন, এন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। ফর আর এইচ এস কী হবে এটা না, সামেশনটা হয়ে যাবে এন ফ্রম 0 টু ইনফিনিটি এক্স এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে এবার দেখো তার মানে কি হবে, যখন এন 0 তাহলে এই টার্মটা হবে 1, তারপরে জেড টু দি পাওয়ার -1 -2 -3। একই রকম হবে তাহলে এটা, তাহলে কি হবে 1 ইন্টু জেড টু দি পাওয়ার 0, তার মানে 1 প্লাস প্লাস 0 ইন্টু জেড টু দি পাওয়ার -1 নেই সেটা, প্লাস 3 ইন্টু জেড টু দি পাওয়ার -2 মাইনাস 1 ইন্টু জেড টু দি পাওয়ার -3 প্লাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার -4। সো সিরিজটা কিছুই না, এক্স জেড হয়ে যাবে 1 প্লাস 3 জেড টু দি পাওয়ার -2 মাইনাস জেড টু দি পাওয়ার -3 প্লাস 2 জেড টু দি পাওয়ার -4। তাহলে এই সিরিজটা কখন কনভার্জ করবে না, ফর অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়ালস টু 0। যেহেতু জেড টু দি পাওয়ার মাইনাস আছে, তার মানে মাইনাস সামথিং আছে, তাহলে এটা 1/z হবে। তাহলে জেডের ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা আলটিমেটলি অ্যাপ্রোচ করবে ইনফিনিটির দিকে। সো জেড টু দি পাওয়ার মাইনাস যদি থাকে, তাহলে ডেফিনেটলি দ্য আরওসি উইল বি অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়ালস টু 0। বোঝা গেছে? বোঝা গেছে? Yes, sir. সো ফর রাইট হ্যান্ডেড সিকোয়েন্স আমার আরওসি হচ্ছে ফর অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়ালস টু 0। সিমিলারলি যদি LHS সিগন্যাল নিতে, লেফট হ্যান্ডেড সিকোয়েন্স নিতে, তাহলে কি হবে, জেডের গুলো সব প্লাস হয়ে যাবে। কারণ কি, এখানে তো এন এর ভ্যালুটা মাইনাস, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস এন মানে হচ্ছে এনটা যদি মাইনাস হয়, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস অফ মাইনাস এন, তার মানে আলটিমেটলি জেড টু দি পাওয়ার প্লাস এন। সো আলটিমেটলি এই ভ্যালুগুলো কি হবে, 0 1 2 3, জিনিস সেখানে একটা 0 আছে, তাই জেড টু দি পাওয়ার 1টা নেই, এটা 2 3 4 4। কারণ আলটিমেটলি এখানে কি হবে না, সিরিজটা খুব সোজা, বুঝতেই পারলে কি বার করলাম। সো এক্স জেড উইল কনভার্জ ফর অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়ালস টু ইনফিনিটি। এটা হচ্ছে ফর এলএইচএস সিকোয়েন্স। এবার যদি বোথ সাইড থাকে, টু সাইডেড সিকোয়েন্স বলে, তাহলে কি হবে, সিরিজটা এরকম হবে। তাহলে এখান থেকে একটা নেবে আর এখান থেকে আরেকটা নেবে, এটা হচ্ছে আরএইচএস রাইট হ্যান্ডেড, এটা হচ্ছে এলএইচএস। সো কোয়াইট ন্যাচারাল। তাহলে কি লিখবে, এখানে তো 1টা লিখলেই, এটা জেড টু দি পাওয়ার -1 নেই, এটা নেই। সো প্লাস 2 জেড টু দি পাওয়ার -2 প্লাস 3 জেড টু দি পাওয়ার -3 মাইনাস জেড টু দি পাওয়ার -4 হয়ে গেল। এবার এদিকটা লিখবে, জেড টু দি পাওয়ার 1টা থাকবে 2 ইন্টু জেড টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু জেড টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু জেড টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার 4। সো এর ক্ষেত্রে আরওসি হবে ফর অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়ালস টু 0 অ্যান্ড জেড ইকুয়ালস টু ইনফিনিটি। সো রাইট হ্যান্ডেড সিকোয়েন্স হলে হবে আরওসিটা হবে অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়ালস টু 0। এলএইচএস সিগন্যাল হলে যেহেতু পাওয়ারটা প্লাস থেকে যাচ্ছে, সো অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়ালস টু ইনফিনিটি। আর যদি টু সাইডেড সিকোয়েন্স হয়, দ্য আরওসি অফ দ্য করসপন্ডিং জেড ডোমেন ইকুয়েশন or z domain representation will be all values of z except z equals to 0 and z equals to infinity। আর কিছু না, এবার শুধু অঙ্ক। একই রকম ভাবে আমি এখানে একটা নিচে দেখো, একটা অঙ্কগুলো জাস্ট বলে যাচ্ছি আমি। xn হচ্ছে an un, a টু দি পাওয়ার n ইভেন, মানে এটা আরএইচএস সিগন্যাল। সো সামেশনটা হয়ে যাবে 0 টু ইনফিনিটি a টু দি পাওয়ার n z টু দি পাওয়ার -n, তার মানে a z ইনভার্স হোল টু দি পাওয়ার n, তার মানে a বাই 1 মাইনাস r। সো 1/1 মাইনাস a z ইনভার্স বাই, তার মানে হচ্ছে z বাই z মাইনাস a, z বাই z মাইনাস a। এবার এর আরওসিটা কিভাবে বার করবে, এর আরওসি তুমি কিভাবে বার করবে না, এখানে যেটা লিখেছি ওই সেই ফুরিয়ার ট্রান্সফারের মতো, মড r লেস দ্যান 1, তাহলে মড আর হচ্ছে জেড ইনভার্স লেস দ্যান 1, দ্যাট মিনস মড জেড গ্রেটার দ্যান এ। সো আরওসি ইজ মড জেড গ্রেটার দ্যান এ। তাহলে জেডটা যেহেতু ন্যাচারাল কমপ্লেক্স ইন নেচার, তাহলে আমি যদি এটা রিয়াল অ্যাক্সিস করি, রিয়াল জেড, আর এটা যদি আমি ইমাজিনারি জেড করি, তাহলে মড জেড গ্রেটার দ্যান এ। তাহলে আমি যদি একটা সার্কেল আঁকি উইথ আ রেডিয়াস অফ এ, তাহলে মড জেড গ্রেটার দ্যান এ মানে হচ্ছে সার্কেলের বাইরে পুরোটাই হচ্ছে আরওসি অফ দিস করসপন্ডিং সিগন্যাল। বুঝতে পেরেছো? এইটা ব্ল্যাকটা বোঝা গেছে? একই রকম ভাবে এবার পরপর প্রবলেম করে যাও। যদি তোমার দুটো থাকে, দেখো মানে একটা লেফট হ্যান্ডেড সিকোয়েন্স, এটা রাইট হ্যান্ডেড সিকোয়েন্স, এটা লেফট হ্যান্ডেড শিফটেড সিকোয়েন্স আছে।
তখন আরওসিটা তোমাকে এরকম অ্যানিউলার রিং করে বার করতে হবে, অ্যানিউলার রিং করে বার করতে হবে যে মড জেড গ্রেটার দ্যান এ, মানে এইটা হবে। তার মানে কি হবে না, জেড এই যেখানে লেখা আছে এর থেকে বেশি হতে হবে, বি এর থেকে কম হতে হবে, তবেই একমাত্র সিগন্যালটা কনভার্জ করবে, আদারওয়াইজ সিগন্যালটা কনভার্জ করবে না। মানে ইন্ডিভিজুয়াল কোনো একটা টার্ম কনভার্জ করলে হবে না, দুটোকেই কনভার্জ করতে হবে, দেন অনলি এক্স জেড উইল কনভার্জ। এটা কনভার্জ করলো, এটা ডাইভার্জ করলো, এক্স জেড ডাইভার্জ করবে, এটা ডাইভার্জ করলো, এটা কনভার্জ করলো, এক্স জেড ডাইভার্জ করবে। তাহলে কি হবে না, মড অফ এ জেড ইনভার্স লেস দেন ওয়ান আর মড অফ বি ইনভার্স জেড লেস দেন ওয়ান, এই দুটো কন্ডিশন আছে, এই দুটো কন্ডিশন। তেমন হচ্ছে মড জেড গ্রেটার দেন এ, আরেকটা পাচ্ছ মড জেড লেস দেন বি। সো আরও সি কি হবে ফর দিস রেজাল্টেন্ট সিগন্যাল, যে মড জেড থেকে এ গ্রেটার দেন হবে, লেস দেন বি হবে। তার মানে কি হবে, বিটা তাহলে বড় হবে, অফকোর্স বি বড় হতে হবে, ডেফিনেটলি বি উইল বি গ্রেটার দেন এ, আদারওয়াইজ আরও সি পাবেই না তুমি, তাই তো। বি যদি গ্রেটার দেন এ হয় দেন অনলি তুমি কি পাবে, এর থেকে বেশি বি এর থেকে কম, তার মানে একটা অ্যানিউলার রিং পাবে। যদি এ গ্রেটার দেন বি হতো, এ গ্রেটার দেন বি হতো, তাহলে এর থেকে যদি জেড বড় হয়ে যায় আর লেস দেন বি, তার মানে এর থেকে বড়, দুটো সার্কেল এখানে এঁকেছি যেখানে এ বড় বি ছোট, তাহলে লেস দেন বি মানে এইটা, আর গ্রেটার দেন এ মানে বাইরে এটা, তাহলে কমন রিজিয়ন কিছু পেলে, কমন রিজিয়ন কিচ্ছু পেলে না। সো কোয়াইট ন্যাচারাল দ্য সিগন্যাল উইল নট কনভার্জ রাদার দেন আন্ডার দ্য কন্ডিশন মড এইটা, মানে এটা হচ্ছে কন্ডিশন a greater than b situation the signal will not converge on the signal will converge when a less than b, এটা আরওসির কন্ডিশন। কিন্তু এখানে এ আর বি এর ভ্যালু তো তুমি চুজ করতে পারো, যদি এ গ্রেটার দ্যান বি হয় সিগন্যালটা কনভার্জ করবে না, এ লেস দ্যান বি হলে সিগন্যালটা কনভার্জ করবে। এগুলো কিন্তু একটা প্রবলেমসের ট্রিক্স, এগুলো ওই জন্য প্রবলেমটা দেখিয়ে দিলাম। এবার একটা সিস্টেম স্টেবল কি স্টেবল নয় সেটা কিভাবে বলে দেখো, যেটা হচ্ছে সিস্টেম ফাংশন এইচ বলেছিলাম। সো যদি আমি জেড ট্রান্সফর্ম করি এইচ জেড, so a system will be stable if its system function contains the unit circle। তার মানে সিস্টেম ফাংশনের জেড যখন ম্যাপিং করব সেটা যদি ইউনিট সার্কেল মানে হচ্ছে রিয়েল আর ইমাজিনারি যদি অ্যাক্সিসগুলো নাও, রিয়েল জেড অ্যান্ড ইমাজিনারি জেড যদি অ্যাক্সিস নাও, ইউনিট সার্কেল যদি আঁকো, ওয়ান রেডিয়াস অফকোর্স, ইউনিট সার্কেলটা যদি তার মধ্যে থাকে তাহলে সিস্টেমটা হবে স্টেবল, আদারওয়াইজ আনস্টেবল। ধরো আমি এরকম একটা বার করছি, এইচ জেডটা কি, নাথিং বাট এইচ এন এর জেড ট্রান্সফর্ম। তাহলে এইচ এন বলা আছে 2 to the power n un এইচ এন, তাহলে এইচ জেড কি হবে, জেড বাই জেড -2, তাই তো। খেয়াল করে দেখো এইচ জেড বার করবে কিভাবে না, এইচ জেড ইকুয়ালস টু হবে সামেশন n 0 to infinity 2 to the power n জেড টু দি পাওয়ার -n, তাই তো। তাহলে 2 জেড ইনভার্স হোল টু দি পাওয়ার n, তাহলে 1/2 জেড ইনভার্স মিনস জেড বাই জেড -2 ওয়ার মড জেড গ্রেটার দেন 2। তাহলে মড জেড গ্রেটার দেন 2, মড জেড গ্রেটার দেন 2 হচ্ছে আরওসি। তার মানে এটা হচ্ছে 2 রেডিয়াস একটা সার্কেল আঁকলে তার বাইরেটা হবে আরওসি ফর দিস সিগন্যাল। এটা কি ইউনিট সার্কেলকে কি নিয়েছে, ইনক্লুড করেছে, করেনি, তার মানে ডেফিনেটলি দ্য সিস্টেম উইল বি আনস্টেবল। ইউনিট সার্কেল দিয়ে আর কোনো অঙ্ক নেই। লিনিয়ারিটি প্রপার্টি হোল্ড করে জেড ট্রান্সফর্ম, দ্যাট মিনস x1 আর x2 যদি হয় ইন্ডিভিজুয়ালি তুমি অ্যাড করতে পারো, যেভাবে আমরা এলটিআই বের করেছিলাম, ওই যে এলটিআই সিস্টেম বলে এটা হবে। টাইম শিফটিং প্রপার্টি এগুলো বইয়ে পেয়ে যাবে সব, মানে এনে যদি একটা শিফটিং হয় জেড টু দি পাওয়ার -m দিয়ে মাল্টিপ্লাই হবে, জাস্ট এগুলো মনে রাখার আর কিছুই নেই। এক্সপোনেনশিয়াল সিকোয়েন্স, টাইম রিভার্সাল, ইনিশিয়াল ভ্যালু থিওরেম, ফাইনাল ভ্যালু থিওরেম, সব এগুলো প্রপার্টি জেড ট্রান্সফর্মের। এবার যেটা করছি দেখো, তুমি কি পেয়েছিলে না এক্স এন একটা সিগন্যাল হুইচ ইজ বিং ফেড টু আ সিস্টেম অফ আ ট্রান্সফার ফাংশন এইচ, আউটপুটে তুমি যেটা পেয়েছিলে ওয়াই এন, তাই তো। এবার এই ওয়াই এন এর ফর্মুলাটা আমরা জানি অলরেডি, আমরা যেটা বের করেছিলাম কিউই ওয়াই কে ইজ ইকুয়াল টু পিইএফ কে, সেটাকেই এই ফর্মে লেখা আছে, সেটাকে এই ফর্মে লেখা আছে সামেশন করে। তাহলে এখান থেকে তুমি যেটা পারছো দেখো আলটিমেটলি এইচ জেড ইজ নাথিং বাট ওয়াই জেড বাই এক্স জেড, জেড ডোমেনে, এটা কিন্তু এন ডোমেনে আছে। বোথ সাইডে তুমি যদি জেড নাও আলটিমেটলি এই ফর্মুলাটা পাবে, এইচ জেড এর ফর্মুলাটা দেখো এখান থেকেই পেয়ে যাবে আলটিমেটলি, যে ওয়াই জেড ইকুয়ালস টু এরকম আসবে। সো ওয়াই জেড বাই এইচ জেড, সো ট্রান্সফার ফাংশন ইজ নাথিং বাট আউটপুট বাই ইনপুট
ইন জেড ডোমেন, তাই তো? এই ফর্মুলাটা পাবে, এটা দিয়ে অঙ্ক করতে হবে। এইচ জেড ইজ নাথিং বাট ওয়াই জেড বাই এক্স জেড। তাহলে আমরা টোটাল রেসপন্স যখন বের করেছিলাম, এবার দেখো এইচ জেড এর যে ইকুয়েশনটা আমরা পেয়েছি এখানে, তাহলে ওয়াই জেড বাই এইচ জেড করে যে ইকুয়েশনটা পেয়েছি, এখানে কি হয় না পোলস আর জিরোস বলে দুটো টার্ম আসবে। জিরোস মানে হচ্ছে কি না ওপরেরটা জিরো হলে যেটা তোমার জিরো হবে ওপরেরটার জন্য, আর পোলস মানে নিচেরটার জন্য, তাই তো? মনে আছে? ওপরেরটাকে জিরো করলে যেগুলো পাবে, যে যে ভ্যালুগুলো পাবে কের, সেগুলো হচ্ছে জিরো, আর নিচেরগুলো জিরো করলে জেডের যে যে ভ্যালুগুলো পাবে সেগুলো হচ্ছে পোলস। তো আমি একটা অঙ্ক নিচ্ছি, ধরো এখানে, ধরো এইটা একটা ইকুয়েশন দেওয়া আছে, সিস্টেম ইকুয়েশন দেওয়া আছে, পোল জিরো বার করতে বলেছে। তাহলে কি করবে? জেড ট্রান্সফর্ম নেবে বোথ সাইডে, তাহলে ওয়াই জেড এরকম একটা ইকুয়েশন আসবে, ওয়াই জেড বাই ওয়াই জেড ইন্টু সামথিং ইকুয়ালস জেড এক্স জেড ইন্টু সামথিং আসবে। এখান থেকে এইচ জেড যখন বার করতে চাইবে, এইচ জেড এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইচ জেড ওয়াই জেড বাই এক্স জেড, সেটা আসবে জেড ইন্টু জেড মাইনাস ওয়ান, আমি অঙ্কটা করছি না, জেড ইন্টু জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই ফোর অ্যান্ড জেড মাইনাস হাফ। সো পোল জিরো প্লট মানে হচ্ছে কি জেড ইকুয়ালস টু জিরো অ্যান্ড জেড ইকুয়ালস টু ওয়ান, এগুলো হচ্ছে তোমার জিরোস, এই যে, আর পোলস হবে জেড ইকুয়ালস টু ওয়ান বাই ফোর অ্যান্ড হাফ। সো এবার ভ্যালুগুলো তুমি যদি এখানে প্লট করো, এটা যদি রিয়েল জেড হয়, তাহলে ইউনিট সার্কেল কোনটা? এটা হচ্ছে ইউনিট সার্কেল। ইউনিট সার্কেলের মধ্যে তাহলে ওয়ান বাই ফোর ওয়ান বাই হাফ থাকবে, ওয়ান বাই ফোর ওয়ান বাই হাফ থাকবে, আরেকটা হবে জিরো আর ওয়ান। মানে তুমি যেভাবে প্লট করতে, এটা তুমি যদি পোলসগুলোকে ক্রস করো, পোলসগুলোকে যদি ক্রস করে করো, তাহলে এটাকে গোল করে করবে, জিরোটাকে গোল জিরোর মতো করেই করবে। সো দিজ আর দ্য জিরোস, দিজ আর দ্য পোলস। এবার আমি সিস্টেমে যখন ওয়েদার দ্য সিস্টেম ইজ স্টেবল অর নট কিভাবে বলেছিলাম না, ইফ এইচ জেড কন্টেন্স দ্য ইউনিট সার্কেল, এটা একটা আছে। আরেকটা হচ্ছে তুমি পোল জিরো দিয়ে প্লট যদি করতে চাও, মানে পোল জিরো দিয়ে যদি বলতে চাও, তাহলে সেটা বলতে হবে নাকি না ইফ অল দ্য পোলস আর ইনসাইড দ্য ইউনিট সার্কেল, অল দ্য পোলস আর ইনসাইড দ্য ইউনিট সার্কেল, তাহলে সিস্টেমটা হবে স্টেবল। এটা মাথায় রাখবে। একটা হচ্ছে এইচ জেড, যেটা দিয়ে তুমি করতে চাও আর কি, যেটা দিয়ে প্রবলেমটা করতে ভালো হবে সেটা, যে এইচ জেড কন্টেন্স দ্য ইউনিট সার্কেল, তাহলে সেটা হবে তোমার স্টেবল। আরেকটা হবে কি না অল দ্য পোলস অফ দ্য সিস্টেম উইদিন দ্য ইউনিট সার্কেল, তাহলে সিস্টেমটা স্টেবল হবে। এখানে দেখো হাফ আর ওয়ান বাই ফোর ছিল, এই হাফ অ্যান্ড ওয়ান বাই ফোর কোয়ার্টার, তো বোথ আর লেস দেন ওয়ান, সো দে আর উইদিন দ্য ইউনিট সাইকেল, উইদিন দ্য ইউনিট সার্কেল, সো ডেফিনেটলি দ্য সিস্টেম ইজ স্টেবল। বোঝা গেছে? Yes, ব্যাস, sir. আর কিছু নেই, আশা করি আর কিছু নেই। তো দিস ইজ দ্য জেড ট্রান্সফর্ম। তো এখানে আমরা যেটা করেছি, জেড ট্রান্সফর্ম বের করেছি। জেড ট্রান্সফর্ম মানে হচ্ছে এক্স এন জেড টু পাওয়ার মাইনাস এন সামেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তারপর লেফট হ্যান্ডেড সিগন্যাল, রাইট হ্যান্ডেড সিগন্যাল, টু সাইডেড সিগন্যালস। তারপরে আমরা করেছি স্টেবিলিটি, স্টেবিলিটির ক্ষেত্রে আমরা করেছি এইচ জেড দিয়ে প্রথমে বলেছি যে এইচ জেড ইউনিট সার্কেল কন্টেন্ট করছে কিনা, এইচ জেড কী করে বার করবে না, এইচ জেড কীভাবে বার করতে হয় সেটা অলরেডি দেখিয়ে দিচ্ছি। এইচ এন থাকলে এইচ জেড বার করতে পারবে, এইচ এন বলে দেবে তোমাকে, এইচ এন যদি বলে দেয় এইচ জেড পেয়ে যাবে। এবার এইচ জেডটা তুমি যদি পোল জিরো প্লট করো, ওয়ান সার্কেলটা যদি তার মধ্যে থাকে, ধরো এইটা, এটা হচ্ছে ইউনিট সার্কেল, জেড ইকুয়ালস টু টু, তাহলে ডেফিনেটলি জেড ইকুয়ালস টু ওয়ান তার মধ্যে থাকছে, সো সিস্টেম ইজ স্টেবল। এটা একটা বলেছি। আরেকটা হচ্ছে পোল জিরো দিয়ে সিস্টেম তুমি ডিফাইন করেছো সিস্টেম ফাংশনকে। তো এই জেডটাকে ইন টার্মস অফ পোল জিরোতে নিয়ে গেছো। এবার ইফ অল দ্য পোলস আর উইদিন দ্য ইউনিট সার্কেল দেন দ্য সিস্টেম উইল বি স্টেবল। ব্যাস এইটুকুই বলেছি, আর কিছু নেই জেড ট্রান্সফর্মে। আর কিছু প্রপার্টিজ আছে, প্রপার্টিসগুলো বই দেখে নিও, খুব যে বিশাল কিছু কঠিন তা কিন্তু কিছু না। জেড ট্রান্সফর্মটা খুব সোজা, মানে এখান থেকে ফুল মার্কস ইজিলি অ্যাকিওর করা যায়। আর কিছু নেই, আর কিছু বলিনি এটা পর্যন্ত। ওকে, তাহলে আমি শেষ করছি কেমন? তোমাদের 11 তারিখে ইউনিট টেস্ট হবে। ইউনিট টেস্টে জাস্ট আমি দেখছি এমসিকিউ থাকবে, নাথিং এলস। এবার কটা এমসিকিউ থাকবে আমি দেখছি, সেটা কতগুলো আমি করতে পারি, কারণ আমি কালকে ভোর থেকে নেই, ফিরে আসবো 10 তারিখ সকালে। তো 10 তারিখ কোশ্চেন করে 11 তারিখে তোমাদের আমি পরীক্ষা নেব। হতেই পারে 10টা এমসিকিউ থাকবে 2 নম্বর করে, আবার এটাও হতে পারে 20টা এমসিকিউ থাকবে 1 নম্বর করে, এটা আমি দেখে নেবো একটু। 50 মিনিটসের এক্সাম, 10 to 10:50। হুম, এমসিকিউ থাকবে, এক্সপেক্টেড এমসিকিউ থাকবে। স্টিল আমাকে যেটা করবে তোমরা, 10 তারিখ আমাকে একটু ফোন করে নিও বিকেল দিকে। হুম,
যে পুরোটাই এমসিকিউ থাকছে না কিছু এমসিকিউ কিছু শর্ট কোয়েশ্চেন থাকছে, সেগুলো আমি বলে দেবো তাহলে, মানে প্যাটার্নটা বলে দেবো। ক্লিয়ার? যে 10টা এমসিকিউ 2টো প্রবলেম, কি 15টা এমসিকিউ একটা প্রবলেম, না 20টাই এমসিকিউ, সেটা আমি বলে দেবো। সেটা আমাকে 10 তারিখ একটু বিকেলে ফোন করবে, কারণ আমি 10 তারিখ দুপুরে ওই 11টা পৌঁছাবো, তারপর আমি হয়তো ডিপার্টমেন্টে যাব। ক্লাস আছে আমার সেদিনকে, ফ্রাইডেও ক্লাস আছে 12টা থেকে, দেখলাম তো। ওকে, আমি তাহলে লিভ করছি। হুম। আমাকে ফোন করবে। চেষ্টা আমি অ্যাকচুয়ালি এরপর আমি প্রায় মানে অবশ্য তোমাদের 14 থেকে এক্সাম তো, আমি বলেই দিচ্ছি তোমাকে 7, 8, 9, 10 আমি থাকবো না। তারপরে 15 থেকে 22 আমি থাকবো না। 18তে তোমাদের এক্সাম। 18তে তোমাদের এক্সাম, এক্সামের ডেটটা আমি চেষ্টা করবো কলকাতায় ফিরে আসার। যদি ফিরতে না পারি আমি মানে ওভার অনলাইন থাকবো আর কি। কিন্তু তোমাদের অনলাইন এক্সাম, মানে আমি সেটা ডিপেন্ড করছে, অভিক যদি কলকাতায় থাকে আমি কলকাতার বাইরে থাকবো, অভিক যদি কলকাতায় না থাকে তাহলে আমি কলকাতায় থাকবো। মানে যে কোনো একজন আমাদের স্টেশনে থাকি আর কি আমরা। তো অভিক এই মুহূর্তে কলকাতায় নেই বলে আমি কলকাতায় আছি। অভিক হয়তো কাল পরশু চলে আসবে, সেই জন্য আমি কাল কলকাতার বাইরে চলে যাচ্ছি। আমি আহ 7, 8, 9, 10 থাকবো না, 10 তারিখ সকালে ফিরবো। 10 থেকে 14 তারিখ অবধি কলকাতায় আমি থাকবো। 15 তারিখ আবার ভোরে বেরিয়ে যাব, ফিরবো 22 তারিখ মাঝরাত্রে। 23 অনওয়ার্ডস আমি একদম ডেলি ডিপার্টমেন্টে, টিল 15th মার্চ। 16th মার্চ থেকে 31st মার্চ থাকবো না আমি। ওইখানটা আবার 15 দিনের একটা গ্যাপ নেবো আমি, এক্সপেক্টেড সেটা। তারপর আবার এপ্রিল থেকে পুরো আছে, টিল জুন। ঠিক আছে, তোমরা ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে। এবার অন দ্য মুভ থাকলে তো আমি নোটস ক্যারি করতে পারবো না। স্টিল আমি স্লাইডগুলো নিয়ে যাবো সাথে করে, যতটা যদি মোবাইলে হয়, কারণ আমার ল্যাপটপ নেই, আমি ল্যাপটপ ইউজ করি না। তো অন ইন দ্য মোবাইল পেন ড্রাইভে রেখে দেবো আমি, যদি কিছু তোমাদের কোয়ারিজ আমি ইয়ে করতে পারি, সলভ করতে পারি। ঠিক আছে। ওকে, গুড নাইট।